আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মিরাজুল আপন। আপনারা দেখছেন মিরাজুল আপন টেক চ্যানেল। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে শিখাবো। বাইনারি ডিজিট সম্পর্কে আমরা জানি না এবং বাইনারি ডিজিট থেকে বিট, বাইট, কেবি, কিলোবাইট, মেগাবাইট, হেক্সাবাইট, টেরাবাইট এইগুলো যে আসছে, এই হিসেবগুলো আমরা কি জানি? আসলে আমরা শুনেছি কেবি, এমবি, জিবি, কত কেবিতে কত জিবি হয়, কত জিবিতে কত টেরাবাইট হয়, কত মেগাবাইট হয়, এগুলো আসলে আমরা জানি না। তো আমরা যারা জানি না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা জানি তারাও চাইলে দেখতে পারেন। নতুন কিছু জানতে চাইলে এখান থেকে হয়তো বা নতুন কিছু শিখতেও পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করছি। তো আপনারা এখানে বিট, বাইট, কেবি, নিবেল যা আছে সব এ টু জেড সব কিছু আমি আজকের ভিডিওতে দেখাবো এবং খুব আপনাদেরকে একটা নোট দিব। এই নোটটা দিব। এবং আপনারা জানেন যে কম্পিউটার কোনো মুখের ভাষা বোঝে না। কম্পিউটারের কথা হলো বা আপনার রেডিও, কম্পিউটার যত ধরনের সিগন্যাল আছে, এই সিগন্যাল বাইনারি ডিজিটকে বোঝে। মানে বাইনারি ডিজিট মানে সংখ্যাকে বোঝে। আসলে এই সংখ্যাটা কেন আসছে সেই বিষয়টাও আজকে একটু দেখাবো আপনাকে। এ টু জেড একটা ভিডিওতে সবকিছু দেখাবো। আপনার ভার্সনের যে কম্পিউটারগুলো আছে পুরনো অনেক আগের, সেই কম্পিউটারগুলো কিন্তু আপনার দেখবেন যে বড় বড় ট্রানজিস্টার দ্বারা তৈরি ছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেক ছোট ছোট ট্রানজিস্টার তৈরি করে কম্পিউটার, মোবাইল সবকিছু তৈরি করা হচ্ছে। তো আমি একটা জিনিস দেখাই। এখানে ধরেন আপনার এই যে এইখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে চারটা ট্রানজিস্টার আমি নিছি। চারটা ট্রানজিস্টার দিয়ে, এই যে চার চার আটটা ট্রানজিস্টার দিয়ে আমি একটা মোবাইল তৈরি করব বা একটা কম্পিউটার তৈরি করব, আপনি মনে করেন আর কি। তো এইখানে আমি ধরেন আপনাকে এইখানে এই ট্রানজিস্টার দিয়ে আমি একটা সুইচকে অন অফ করব। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি 0। মানে এইখানে যদি এই বাটনটার নাম যদি আমি এ দেই, এই বাটনটা কিবোর্ড থেকে যদি এই বাটনটাকে এ তে কল করি, তাহলে আপনার 0 কে রিপ্রেজেন্ট করবে। তার মানে 0 হলো অফ। 0 মানে কি অফ। 0 এইখানে এ তে যখন ক্লিক করবে তার মানে জিরোতে জিরোতে যাবে বাইনারি ডিজিটে। কারণ কম্পিউটার যেহেতু আপনার এই ইসের সংখ্যার ভাষাটা বোঝে, তাই এখানে সংখ্যা মানে এই ট্রানজিস্টরকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং এইখানে আরেকটা ট্রানজিস্টর আছে, এটাকে আপনার 1 দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে এটা দিয়ে অন হবে। তো এই বিষয়টা হলো এমন যে কম্পিউটার আপনার সব সময় বাইনারি ডিজিটকে বোঝে। আমি হয়তোবা সহজে আপনাকে বুঝাইতে পারছি। আর যদি না বুঝতে পারেন কমেন্টস করে জানাবেন, অন্য আরেকটি ভিডিওতে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো এই বিষয়টা আমি বেশি আপনাদেরকে দেখালাম না, প্রায় এতটুকু তো জানছি যে ট্রানজিস্টরকে আপনার 0, 1, 2, 3 এরকম সামথিং লাইক দ্যাট মনে করেন বিভিন্ন ধরনের বাইনারি ডিজিট দিয়ে, অক্টাকোল, বাইনারি, হেক্সাডেসিমাল এই সকল সংখ্যা দিয়ে আপনার রিপ্রেজেন্ট করে। তো এতটুকু আমরা জেনে রাখি। তারপর এবার আমরা আসি কিভাবে আমরা এই যে কেবি, এমবি, জিবি, টেরাবাইট, মেগাবাইট এগুলো আমরা কিভাবে হিসাব করব। তো আমরা সব থেকে স্মল স্টোরেজ সম্পর্কে জানলাম। সব থেকে স্মল স্টোরেজ হলো আপনার বিট। আমরা যে মেমোরি কার্ড বলি, সেই মেমোরি কার্ডের যে স্টোরেজটা সব থেকে ছোট যেটা, সেটা হলো বিট। বিট কি সব থেকে ছোট। তারপর হলো নিবেল, 4 বিট। 4 বিট সমান সমান অন নিবিল। 4 বিট সমান সমান অন নিবিল। এবার আসুন বিটের পরে কি আছে। প্রথমে আমার গেল বিট, তারপর আসলো কি নিবিল। 4 বিটে 1 নিবিল হয়। এইবার আসুন 2 নিবিল, তার মানে 8 বিট। 2 নম্বরে 8 বিট। 8 বিট সমান সমান 8 বিট সমান সমান 1 বাইট। 8 বিট সমান সমান কি 1 বাইট। 1 বাইট সমান 1 বাইট মানে কি, যেহেতু 4 বিটে আপনার 1 নিবিল হয়েছে, 4 বিটে যদি 1 নিবিল হয় তার মানে 2 নিবিল সমান সমান কি 1 বাইট, মানে 2 নিবিল, NIBBL। 2 নিবিল সমান সমান কি 1 বাইট। 2 নিবিল সমান সমান 1 বাইট। একটু বোঝার চেষ্টা করেন যে 4 বিট ইজ ইকুয়াল টু 1 নিবিল। তার মানে 8 বিট মানে যদি ডাবল হয় 8 বিট সমান সমান কি 1 বাইট হবে। 8 বিট সমান সমান 1 বাইট হবে। আর 1 বাইট মানে 2 নিবিল সমান সমান 1 বাইট, মানে 2 নিবিল সমান সমান কি 1 বাইট। তো এইবার 3 নম্বরে এবার আমরা দেখার চেষ্টা করছি কেবি। কেবির সাথে অনেকেই পরিচিত।
কত বাইটে 1 কেবি হয়? তো 1024 বাইটে 1 কেবি হয়। 1024 বাইটে যদি 1 কেবি হয়, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, 4 বিট সমান 1 নিবিল, 8 বিট সমান 1 বাইট। 1 বাইট এরকম 1024টা বাইট হলে 1024টা বাইট হলে 1 কেবি হয়। তার মানে আপনি সহজ ভাষায় বুঝেন যে এখানে যদি 4টা ট্রানজিস্টর হয় তাহলে 1 নিবিল হয়, এখানে যদি 8টা ট্রানজিস্টর হয় তাহলে 1 বাইট হয়। আর যদি 1 বাইট হয়, আর যদি আপনার 1024টা যদি ট্রানজিস্টর হয় তাহলে 1 কেবি হয়। তোমার বিষয়টা আমি একটু সহজ করে বোঝানোর জন্য আর কি উদাহরণস্বরূপ এটা বলছি। এই জন্য একটু সহজ করে ট্রানজিস্টরের কথা উল্লেখ করছি। তো বিষয়টা হলো এরকম যে 1024 বাইট সমান সমান 1 কেবি। এমবি তে চলে যাব। এমবির সাথে অনেকেই পরিচিত। তো এমবি মানে মেগাবাইট, তার মানে 1024 কেবি। প্রথমে গেছি আমরা বাইট থেকে কেবিতে, এবার কেবি থেকে 1024 কেবিতে আপনার 1 এমবি। একটু বোঝার চেষ্টা করেন, মানে খুব সহজ কিন্তু। 1024 বাইট সমান সমান 1 কেবি। এইবার 1024 কেবি সমান সমান 1 এমবি। এইরকম ঠিক সবগুলো এইভাবে রিপ্রেজেন্ট করে আপনার। আবার 1024 এমবি সমান সমান 1024 মানে 1024 এমবি সমান সমান 1 জিবি। 1024 এমবি সমান সমান 1 জিবি। এবার 1024 জিবি সমান সমান 1 টেরাবাইট। 1024 জিবি সমান সমান 1 টেরাবাইট। 1024 জিবি সমান সমান 1 টেরাবাইট। তারপরে 1024 টেরাবাইট, 1024 টেরাবাইট সমান সমান 1 পেটাবাইট। 1024 পেটাবাইট সমান সমান 1 এক্সাবাইট। প্রথমে আসলো বিট, তারপর নিবিল, তারপর বাইট, তারপরে কেবি, এমবি, জিবি, টিবি, পিবি মানে পেটাবাইট, ইবি, এক্সাবাইট। এবার 1024 ইবি, 1024 ইবি জেটাবাইট। তো একটু বোঝার চেষ্টা মানে জেটাবাইট, জেটাবাইট, তার মানে 1024টা পেটাবাইট মিলে, এক্সাবাইট মিলে, 1024টা এক্সাবাইট মিলে 1 জেটাবাইট হয়। এবার জেটাবাইটের পরে কি আসে? ইয়োটাবাইট। 1024 জেটাবাইট সমান সমান 1 ইয়োটাবাইট। ওয়াইবি ইয়োটাবাইট সমান সমান ব্রন্টোবাইট। BRONTO বাইট। ব্রন্টোবাইট এই মেমোরিটা কত বড় হতে পারে আপনারা একটু চিন্তা করেন। তারপরে জিওবাইট, এরকম 1024টা মিলে 1024 ব্রন্টোবাইট মিলে আপনার হবে 1024 ব্রন্টোবাইট মিলে হবে কি আপনার জিওটাবাইট। অন জিওটাবাইট 1 ব্রন্টোবাইট। 1024 ব্রন্টোবাইট সমান সমান কি জিওবাইট, 1 জিওবাইট। এই জিনিসটা চিন্তা করেন যে কত বড় মেমোরি কত বড় হতে পারে। আমরা যতটুকু জানি যে অনেক বড় বড় সার্ভারে এবং বড় বড় সার্ভারের ক্ষেত্রে এইসব মেমোরি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকে আমি এই টোটালটা আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি ব্ল্যাকবোর্ডে। তবে আমি আপনাদেরকে এই নোটটা সুন্দর করে ক্যামেরার সামনে ধরছি, আপনারা এটা দেখে সুন্দর করে লিখে নেবেন।